إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে কাঞ্চনডোব মসিপুর দারুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দুধের উপর, যিনি হবেন রোজ হাসরের দিন সুপারিশগার, যার সুপারিশ ব্যতীত, যার শাফায়াত ব্যতীত আমরা একটি লোকও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। তিনি তার উম্মতকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, যার মায়ায় আজও মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে এই কথা বলে কাঁদতে থাকেন। সে রহমতের নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয়টার উপরে কথা বলার জন্য নিয়াত করেছি সেই বিষয়টা হলো দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আমাদেরকে কিভাবে চলতে হবে, এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি মেসেজ রয়েছে, কি বার্তা রয়েছে, এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। অনুরূপভাবে হাদিসে মোবারকার মধ্যে দুনিয়া আখিরাতের সফলতার জন্য, এক কথায় কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কিভাবে চলতে হবে, দুনিয়ার মধ্যে কি গুণ অর্জন করতে হবে, এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহফিলের দ্বিতীয় আসরের পরে প্রথম অধিবেশন পরিচালনা হয়ে গেছে, এখন মাগরিবের পরে দ্বিতীয় অধিবেশন চলতেছে। তো আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে দোকানের মধ্যে মনোহারী দোকানের মধ্যে ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি এ জান্নাতি সামিয়ানার নিচে এই মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত হন। মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের সফলতার জন্য চারটা বার্তা দিয়েছেন, চারটা মেসেজ দিয়েছেন। কয়টা? চারটা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটা মেসেজ দিয়েছেন সফলতার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন চারটা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাকে কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে যদি আমি পৌঁছে যাইতে চাই, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি আমরা যাইতে চাই, আল্লাহ তাআলা সেই টার্গেটকে পুরো করার জন্য চারটা মেসেজ দিয়েছেন, চারটা বার্তা দিয়েছেন। এই বার্তাগুলো যদি আমরা ফলো করে চলতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আমার দ্বীনের উপরে চলাটা সহজ হয়ে যাবে এবং আমি আমার কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইতে পারবো। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা এক নম্বরে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাক্ষী করতে হবে, আস্বাদন করতে হবে। আমি ধনী হই না কেন, আমি গরিব হই না কেন, আমি ব্যবসায়িক হই না কেন, আমি অনলাইনে ব্যবসা করি না কেন, আমি হোম ডেলিভারি করি না কেন, আমি যে কোনো বিজনেস করি না কেন, অথবা যে কোনো চাকরি করি না কেন, আমি যে কোনো পেশায় নিয়োজিত থাকি না কেন, আমি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবেন। মুসলমান বন্ধুগণ, দুনিয়ার মধ্যে বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মারা যাব এটাই স্বাভাবিক। তার কারণ আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মাধ্যমে যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন সেই কথাগুলো প্রত্যেকটাই সত্য হবে। আল্লাহ তাআলা যারা ইসলামের বিরোধিতা করে, যারা জুলুম করে, তারা
একটা সময় কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শুধুই ধ্বংস হয় না, এবং নরমাল জিনিসের মাধ্যমে তারা কি হয়ে যায়, একদম মাঠ আউট হয়ে যায় মুসলমান। তো মুসলমান বন্ধুগণ, 15.5 বছরে যারা আমাদের উপরে জুলুম করেছে তারাও কি হয়ে গেছে, মাঠ আউট হয়ে গেছে, জুলুমের পরিণতি। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে যারা ইসলাম বিরোধী অপশক্তি যারা ছিল, নমরুদ, ফিরাউন, হামান, তাদের ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা অতি দুর্বল জিনিস দ্বারা তাদেরকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, আমি যে কথাটা বুঝাইতে যাচ্ছি, কোরআনুল হাকিমের মধ্যে যে মেসেজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলোই ইতিপূর্বে কি হয়েছে, সত্য হয়েছে, এবং সামনেও কি হবে, বর্তমানেও সত্য হচ্ছে, এবং সামনেও কি হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তার কারণ কালামুল্লাহ। কালামুল্লাহটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই, বিন্দু পরিমাণ কি নাই, সন্দেহ নাই, এবং হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কি করবেন, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন, এবং দুনিয়ার সমস্ত মানুষের ভরসাকে বাদ দিয়ে একমাত্র সে ব্যক্তি কি করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আমাদের সফলতার জন্য 4টা মেসেজ দিয়েছেন। 1 নম্বর মেসেজ হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা কি করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ কি করতে হবে, আস্বাদন করতে হবে। আমরা যারাই দুনিয়াতে আসছি মানুষ হিসেবে, এবং যারাই প্রাণী, অন্যান্য যেগুলো প্রাণী আছে, সকলে কি করবে, মৃত্যু গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ কি করবে, আস্বাদন করবে। মুসলমান বন্ধুগণ, প্রাণী এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা নিজেই পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে 2টা প্রাণীকে তৈরি করেছেন একটা টার্গেট নিয়ে, এবং আমাদেরও কি রয়েছে, টার্গেট রয়েছে। আল্লাহ তাআলা 2টা প্রাণীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র ইবাদত বندگی করার জন্য। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা আমার দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ইবাদত বندگی করে নেবেন 2টা মাখলুকাতের মাধ্যমে। তার ভিতরে একটা মাখলুকাতকে, মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আর একটা হলো জিন জাতি। আল্লাহ তাআলা সূরা জারিয়া 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি 2টা মাখলুককে সৃষ্টি করেছি, 2টা প্রাণীকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাদের কি হবে, হিসাব হবে। সেই ব্যক্তিগুলো, তাহলে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো আমরা জানতে পারলাম, আমাদের কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন জান্নাতে, আমরা তারই সন্তান। আমাদেরও টার্গেট হলো আবার সেই কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে যাওয়া। আমাদেরও টার্গেট কি, জান্নাতের মধ্যে যাওয়া। জান্নাতের মধ্যে যাইতে গেলে আল্লাহ তাআলা 2টা কর্মসূচির কথা সূরা কাহফের মধ্যে বলছেন, তোমরা 2টা জিনিস বিশুদ্ধভাবে যদি করে আসতে পারো, দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যু বরণ করতে যদি পারো, ঈমানের সহিত যদি 2টা বিষয়কে নিয়ে যদি তুমি মৃত্যু বরণ করতে পারো, তোমাকে আমি কি করব, জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওগো আমার বান্দারা, তোমরা যদি ঈমান এবং নেক আমল যদি নিয়ে আসতে পারো, সহি ঈমান, বিশুদ্ধ ঈমান এবং নেক আমল, সহি তরিকায় যদি নেক আমল করে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যদি আমার কাছে আসতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতুল ফিরদাউসটা কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত হলো একটা, জান্নাতের মধ্যে স্তর রয়েছে অনেকগুলো। সর্বোচ্চ স্তর হলো জান্নাতের মধ্যে ভিভিআইপি, সবার চেয়ে সর্বোচ্চ স্থান হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ সহকারে তিরমিজি শরীফ সহকারে বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। তার কারণ হলো জান্নাতের মধ্যে ভিভিআইপি স্তর হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাত মূলত একটা, কয়টা? আমরা মনে করি আটটা, আসলে না, আটটা স্তর, কিন্তু মূলত জান্নাত কয়টা? একটা। তো জান্নাতের মধ্যে ভিভিআইপি সবচেয়ে ভিআইপি গ্যালারি যেটা জান্নাতের ভিতরে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উম্মতের দিকে লক্ষ্য করে, আল্লাহ তাআলার বান্দাদের দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন কি করবা? জান্নাতুল ফেরদাউস চাইবা। এই জন্য আমরা দোয়ার মধ্যে বলে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে কি করো? জান্নাতুল ফেরদাউস দান করো। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবানের মাধ্যমে তিনি বলেছেন যে জান্নাত যদি আল্লাহ তাআলার কাছে চাও তাহলে কি চাও? জান্নাতুল ফেরদাউস চাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, কি চাইতে হবে সব আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তো সফলতার জন্য যে চারটা কথা আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই বিষয়টা নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে আমাকে মরতে হবে, আমাকে কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার একটা কি রয়েছে? টার্গেট রয়েছে। আমরা একটা সময় ছিলাম জান্নাতে, আবার কি করতে হবে? আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমাকে কি করতে হবে? জান্নাতের মধ্যে যাইতে হবে। কোনো ব্যক্তি যদি, কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই কথাটার উপরে, আল্লাহ তাআলার এই মেসেজটার উপরে যদি চিন্তা ভাবনা করে, গবেষণা করে যে আমি, আল্লাহ তাআলা আমাকে অনার্থক সৃষ্টি করে নাই, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলা আমাকে ইবাদত বندگی করার জন্য তৈরি করেছেন। তো আল্লাহ তাআলা সফলতার জন্য চারটা মেসেজ দিয়েছেন, একটা বললাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সফলতার জন্য যে কথাটা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করবা, তোমরা নেক কাজ করো অথবা মন্দ কাজ করো, আল্লাহ তাআলা সমস্ত তোমার আমলের কি করবেন? প্রতিদান কাল কিয়ামতের মাঠে তোমার হাতে দিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে সবকিছুর আমলনামা সে পেয়ে যাবে, সবকিছুর হিসাব তার হবে, এই কথাটা নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, কোনো দিন কি করতে পারে না, তার দ্বারা কি করতে, সে ব্যক্তিটা কখনো জুলুম করতে পারে না, কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না, কখনো মানুষের ক্ষতি করতে পারে না, সে কখনো মানুষের উপরে জুলুম করবে না। তার কারণ তার কি রয়েছে? আখিরাতের ভয় রয়েছে। হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে থেকে একটা হলো আন আমরিহি ফিমা আফনাহু, সারাটা জীবন কি কাজ করেছো এর হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের শক্তিটা, দুই নম্বরে যৌবনের শক্তিটা কোন কাজে ব্যয় করেছে এর হিসাব দিতে হবে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদ কিভাবে অর্জন করেছো এর হিসাব দিতে হবে, এবং সম্পদ কিভাবে ব্যয় করেছো এর হিসাব দিতে হবে, এবং এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো এর হিসাব দিতে হবে। কোন ব্যক্তি যদি এই কথাটা নিয়ে যদি চিন্তা করে যে আল্লাহ তাআলার কাছে আমাকে সব হিসাব দিতে হবে, এই কথাটা নিয়ে যদি চিন্তা করে, তার জন্য ইসলামের উপরে চলা, দ্বীনের উপরে চলাটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। জান্নাতের পথ হলো চারটা। কয়টা? আমরা যে জান্নাতের মধ্যে যাইতে চাই, জান্নাতের পথ কয়টা? চারটা। বাইহাকি শরীফের 1579 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের পথ হলো চারটা। আমরা যদি ঢাকাতে যাইতে চাই, চার ভাবে যাইতে পারবো।
যদি আমরা সড়ক পথে যাই, বাসের মাধ্যমে যাইতে পারবো। আমরা যদি রেলের মাধ্যমে যাই, রেলপথেও আমরা যাইতে পারবো। পথ হলো কয়টা? দুইটা। যদি আমরা চিন্তা করি সৈয়দপুরে এয়ারপোর্টে বিমানে চড়ে আমি কি করব, ঢাকাতে যাব, সেভাবেও কি করা যাবে, যাওয়া যাবে। আমি যদি ইচ্ছা করি, পাশে আমার কি রয়েছে, গাইবান্ধা জেলা আছে, এখানে নদী পথ আছে, আমি নদী পথে যদি যাইতে চাই, আমি সেভাবে কি করতে পারবো, ঢাকাতে যাইতে পারবো। তো এরকম ভাবে জান্নাতে যাওয়ার জন্য এরকম ভাবে 4টা পথ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকী শরীফের 1579 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তোমরা কি হও, আলেম হও। আলেম হওয়াটা হলো জান্নাতে যাওয়ার পথ। কুন আলিমান, তোমরা আলেম হও। কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো কি হও, আলেমের ছাত্র হও। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। 3 নম্বরে জান্নাতের যে পথটা বলছেন, তোমরা কি করো, যদি আলেম না হতে পারো, মুস্তামিআন, ওলামায়ে কেরামের কথাগুলো শুনো, সহি সহি কথাগুলো ওলামায়ে কেরামের শুনো, শুনে কি করো, আমল করো। আও মুহিব্বান, 4 নম্বরে জান্নাতে যাওয়ার পথ হলো আও মুহিব্বান, কি করো, যদি এটাও না পারো, সর্বশেষ জান্নাতে যাওয়ার একদম নরমাল রাস্তা হলো কি করতে হবে, ওলামায়ে কেরামকে, মাদ্রাসাকে কি করতে হবে, মহাব্বত করতে হবে। যেখান থেকে তৈরি হয় ওলামায়ে কেরাম, সেই জায়গাগুলোকে, সেই ইদারাগুলোকে, সেই প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে, ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেন, অকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বরে যদি তোমরা ওলামায়ে কেরাম বিদ্বেষী হও, তাহলে কি হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। তো 4টা পথ বলে একটা ভয়ানক পথের কথা বলছে, সেটা হলো ওলামায়ে বিদ্বেষী যদি কোনো ব্যক্তি হয়, ওলামায়ে কেরামের চেয়ে যদি বেশি বুঝে, সেই ব্যক্তিটাও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তির এলেম আছে, শেষ করেছে, যে ব্যক্তির এলেম আছে, আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, এলেম যে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে পড়ার কথা বলছেন, অর্থাৎ জ্ঞান অর্জন করার কথা বলেছেন। যদি আমার জ্ঞান না থাকে, তাহলে কি করতে হবে, ওলামায়ে কেরামকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ওই বিষয়টা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো যেটা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামা বিদ্বেষী হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং জান্নাতের পথগুলোর 4টা পথের যে কোনো একটা পথের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালিত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।